নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 20 এপ্রিল থেকে 26 এপ্রিল, রবি থেকে শনিবার। যেমন করে বলতে থাকি সেইভাবে আমি আজকেও রাশিফল বলবো। আরেকটা কথা বলে রাখি, রাশিফল বলার আগে যে এই সপ্তাহটা কেমন যাবে সেই বিষয়ে একটু বলার চেষ্টা করব, সেই বিষয়ে একটু আভাস দেওয়ার চেষ্টা করব। তো এই সপ্তাহটা যেটা আসছে আমাদের সামনে, তো মোটামুটি গোচর দেখতে পাচ্ছি যে আমাদের ভাগ্যবতী রবিদেবকে পঞ্চমভাবে দেখতে পাবো। এটা একটা বড় ভালো সাইন। একটা মানে ভাগ্যবতী মানে উচ্চস্থ অবস্থায় থাকবে, মঙ্গলের ঘরে থাকবে, নিখুঁত একটা অবস্থা। তো রবি বলপ্রাপ্ত হলো, বলবান হলো, ভাগ্য ভালো হবে, ভালো থাকবে, এটা আমরা ধরে নেব এবং ধরে নিয়ে চলবো। এবং এটা শিওর, রবি উচ্চস্থ হয়েছে মেষ রাশিতে। তো রবি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, মানে পঞ্চম পতির সঙ্গে নবম পতির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। ত্রিকোণপতি আরেকটা ত্রিকোণে গিয়ে বসেছে। সুতরাং ভাগ্যভাব আমরা শুভ পাবো, ভালো পাবো, এটা মনে রাখতে হবে। এটা প্রথম ভালো একটা পজিটিভ পয়েন্ট। তারপরে আমাদের পঞ্চম পতিকে পাবো অষ্টমে, কিন্তু চিন্তা করার কিছু নেই, অষ্টম বলে ভয় পাওয়ার কিছু নেই। মঙ্গলদেব মিত্র ঘরে আছে, এটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, রবির দৃষ্টি পাচ্ছে, রবি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে, তার ফলে একে অপরের দ্বারা পরিপুষ্ট হচ্ছে, সাহায্যপ্রাপ্ত হচ্ছে এবং বলবান হচ্ছে। তাহলে তা মঙ্গলদেবকে নিয়েও তেমন কোনো চিন্তার কিছু নেই। তাহলে মঙ্গলদেব যখন ভালো থাকছে, হতে পারে সেটা শনি নক্ষত্রে আছে, নো প্রবলেম। শনি তোমাদের শত্রু নয়, তাই এমন কিছু বাজে রেজাল্ট দেবে না। তাই সন্তান ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, উচ্চ শিক্ষার কথা বলছি, প্রেম ভালো হবে, যদি কেউ প্রেম করতে চাও ভালো হবে, দাম্পত্য সম্পর্কে ভালো প্রভাব থাকবে। এই সপ্তাহে এইগুলো নিয়ে কোনো চিন্তার কারণ থাকবে না। তো ভাগ্যে ভালো প্রভাব থাকবে। তার দরুন পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, তারপরে পিতৃসূত্রে কিছু প্রাপ্তি, তারপরে গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা, দৈব কৃপা, দৈবের আশীর্বাদ, তীর্থ ভ্রমণ, পরিবারের সঙ্গে সময় কাটানো, পরিবারে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হওয়া, এই সবগুলো হতেই থাকবে এই সপ্তাহে। তো কারোর ক্ষেত্রে হবে, সবার তো মাঙ্গলিক অনুষ্ঠান গৃহে হবে না। তো যাদের হবার কথা তাদের অবশ্যই এই সপ্তাহে সেই সুযোগটা এসে যাবে। তো এই সপ্তাহে তাহলে বলতে পারি, যেহেতু রবি মঙ্গলকে আমরা পাচ্ছি গোচরে একটা ভালো জায়গায়। এবং আরেকটা কথা, তোমাদের অষ্টমপতি থাকবে এই সপ্তাহে দ্বিতীয়ভাবে। তো মানে চন্দ্রদেব থাকবে মকর রাশিতে সোমবার থেকে। তো সেখানে আমরা পাবো আমাদের লগ্নপতি দেবগুরুর নজর, একটা দৃষ্টি, যে শুভ দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে চন্দ্রের ওপরে। তার ফলে মানে আমরা ভাগ্যে একটা হঠাৎ করে পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, কিছু প্রাপ্তি, মানে মনে বল, তো মায়ের আশীর্বাদ, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা দেখতে পারি। শরীর স্বাস্থ্যে উন্নতি, চরম উন্নতি, এবং সর্বোপরি ব্যক্তিত্বে উন্নতি, এই সমস্ত ঘটনাগুলো এবার ঘটতে শুরু করবে এই সপ্তাহে। এইগুলো ঘটবে, আমাদের সঙ্গে হবে। সন্তান, তাহলে বললাম কি, শরীর স্বাস্থ্য, মন, সন্তান, শিক্ষা, আয়, সঞ্চয়, তারপর হচ্ছে যে কর্মে উন্নতি, সমস্ত ক্ষেত্রে উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো। একটা কথা, যদি কর্মের কথা বলতেই হয় তাহলে দশমপতি বুধের কথা আগে বলবো। তো দশমপতি বুধ এখন আছে সমস্ত মিত্র গ্রহের সঙ্গেই। তো কর্মে কারোর জীবনে এখনো একটু চলছে, আপ ডাউন চলছে, তো সেটা বেশি দিনকার ব্যাপার না, সেটা কেটে যাবে, খুবই তাড়াতাড়ি কেটে যাবে। এবং এখন থেকেই সেই সময়টা এসছে যে ওই যে যদি কারোর আপ ডাউন চলে থাকে বা সমস্যা চলে থাকে, তো সেটা এবার থেকে একটু একটু করে কেটে যেতে থাকবে। তাই কর্ম নিয়েও একটু চেষ্টা চালাও, সেটা খুবই তাড়াতাড়ি সমস্যাগুলো দূর হবে। বেশি দিনকার সমস্যা এটা নয়, সে সময় আসছে যে তোমরা এবার রাহু মুক্ত হবে। কর্মজীবনে যে রাহু এখন প্রবেশ করেছে, সেই কর্মজীবনে রাহু থেকে মুক্ত হবে। তো যাই হোক, আমি এবার শুরু করছি সাপ্তাহিক রাশিফল 20 এপ্রিল থেকে 26 এপ্রিল। 20 তারিখ রবিবার,
রবিবার দিন চন্দ্রকে পাচ্ছি আমরা তোমাদের রাশিতে, ধনু রাশিতে পাচ্ছি, এবং রবির নক্ষত্রে পাচ্ছি উত্তরসরায়। তো ভাগ্যপতি নক্ষত্রে থাকবে, ভাগ্যপতি দিনটা কন্ট্রোল করবে, মানে রবিদেব, রবিবার, রবির নক্ষত্র আর রবির প্রভাবে থাকা বছর, তাই রবির একটা ভালো প্রভাব থাকবে, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ভাগ্য ভালো থাকবে রবিবার দিন। তারপর দিন চলে যাব সোমবার 21শে এপ্রিল। সোমবার দিন চন্দ্র থাকছে মকর রাশিতে, চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়। সোমবার চন্দ্রের দিন, চন্দ্র দেবগুরুর নজরে আসবে, রাশি পরিবর্তন করে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে। তো এই দিনটা বলবো চন্দ্র ভালো ফলই দেবে, নিজের নক্ষত্রে থাকবে, তো অষ্টমপতি ধনভাবে যাবে, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে কিছু প্রাপ্তি, পজিটিভ কিছু প্রাপ্তি, অর্থ প্রাপ্তি না হলেও প্রাপ্তি হবে, মনের মধ্যে হয়তো এমন একটা অনুভূতির সঞ্চার হলো, যে এমন একটা মনোবল এসে গেল যে আমি সবকিছু করতে পারবো বলে বিশ্বাস করে উঠলাম, আর আমি সবকিছু করতে শুরু করলাম, এরকমও হবে। তো যাই হোক, সোমবার দিনটা যদি আমি ওভারঅল আরো যদি বলতে চাই, যে শরীর মনের উপরে ভালো প্রভাব থাকবে, অর্থাৎ ভালো থাকবে শরীর মন। সঞ্চয় কেমন হবে? সঞ্চয়ও ভালোই হবে, কারণ দেবগুরু আমাদের এখন শনি এখন আমাদের আছে চতুর্থভাবে রাহুর সঙ্গে, তাহলে সঞ্চয় কিছুটা, অনেকে বলবে যে সঞ্চয় এখন হচ্ছে না মনের মতো করে, সেভাবে হচ্ছে না, একটু ঋণ শোধ করতে গিয়ে চলে যাচ্ছে সেভিংসটা, কিন্তু সেটাও তো পজিটিভ দিক, ঋণ শোধ করতে চলে যাচ্ছে কিছু সেভিংস, তো সেটা পজিটিভ দিক, ঋণ শোধ হচ্ছে, তো এটার মধ্যে পজিটিভিটি আছে, তাই চিন্তা করার কিছু নেই। সেদিনটা মোটামুটি সোমবার দিনটা চাঁদের দিন, চাঁদ মুখ করে কেটে যাবে দিনটা, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, সমস্ত ক্ষেত্রে ভালো ফল। 22শে এপ্রিল মঙ্গলবার, চন্দ্র থাকবে মকরেই, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠায়, এখন পঞ্চমপতির নক্ষত্র, পঞ্চমপতি এখন দিনটা কন্ট্রোল করবে, মঙ্গলদেবের কন্ট্রোলে থাকবে সব কিছু, তাহলে কি হবে? আমরা ভাবতে পারি যে শরীর স্বাস্থ্যে উন্নতি, আমরা কিছু সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, সন্তানের সঙ্গে প্রেমে উন্নতি, তারপর হচ্ছে যে যেহেতু মঙ্গলদেব দ্বাদশপতি, তাহলে আমরা বলবো বিদেশ থেকে কিছু আমদানি, যারা মানে যারা নেট মাধ্যমে কাজ করো, ইন্টারনেটে কাজ করো, কম্পিউটারে কাজ করো, তাদের উন্নতি, তো যারা বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো তাদের উন্নতি, বিদেশে যারা আছো তাদের উন্নতি। তো এই দিনটা সারা মানে পুরো দিনটা, অর্থাৎ 22শে এপ্রিল দিনটা আমরা মঙ্গলের দরুন আমরা এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো, সঞ্চয় হবে সেদিনে, আর কিছুটা ইনকাম হবে ভালোই। তো এই নিয়ে আয় ও ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে, এবং যেহেতু মঙ্গলের দিন, ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকবে, তাই পঞ্চমপতির দিন হিসাবে আমরা সর্বকাজে সাফল্য লাভ করব, তাই মঙ্গলবার দিনটা অতি উত্তম একটা দিন। চলে যাব বুধবার দিন 23শে এপ্রিল। 23শে এপ্রিল রাহুল নক্ষত্রে চন্দ্র থাকবে, তখন রাশি চেঞ্জ করে মকর থেকে চলে যাবে কুম্ভে, তো শতভিসা, তো রাহু নক্ষত্র সারা দিনটা একটু সমস্ত বিষয়ে সাবধান থেকে আমরা কাটাবো, সেটা শরীর স্বাস্থ্য, মন, ইনকাম, কর্ম, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য, ব্যবসা, সমস্ত ক্ষেত্রে আমরা একটু কি করব, সাবধানতা অবলম্বন করব, তাহলে আমরা মোটামুটি দিনটাকে পার করে দিতে পারবো ভালোই ভালোই। বুধবার দিনটা পরে আমরা চলে যাবো বৃহস্পতিবার দিন 24শে এপ্রিল, চন্দ্র থাকবে সেই কুম্ভ রাশিতে, মানে থার্ড হাউসে, আর ওদিকে চন্দ্র যাবে তোমাদের লগ্নপতি বা রাশিপতির নক্ষত্রে, কি নক্ষত্র? দেবগুরুর নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। এখন এই নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তাহলে তখন সেই মুহূর্ত থেকে দেবগুরুর কন্ট্রোলে চলে যাবে সারা দিনটা, তাহলে আমরা লগ্নপতির দিন হিসাবে বলতে পারি শরীর স্বাস্থ্য মনের উপর একটা পজিটিভ প্রভাব থাকবে। আবার ওদিকে যেহেতু চতুর্থপতির নক্ষত্র, তাহলে পরিবারে শান্তি, পরিবারে উন্নতি, ওই মাঙ্গলিক অনুষ্ঠান সেই দিন হতে পারে, তো বা কারোর বিবাহের কথাবার্তা পাকা হতে পারে, তো এইরকম ব্যাপারগুলো ঘটবে। তো বৃহস্পতিবার দিনটাও লক্ষ্মীবন্ত দিন, লক্ষ্মীবারের দিন, ভালো একটা দিন, সমস্ত কাজে শুভ প্রভাব থাকবে, শুভ ফল পাওয়া যাবে সমস্ত কাজে, শরীর মন, ইনকাম, সন্তান, শিক্ষা, প্রেম, সমস্ত কিছুতে। যাই হোক, তাহলে একটা ভালো দিন। পরের দিন চলে যাব 25শে এপ্রিল শুক্রবার, চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মীন রাশিতে, এবং চন্দ্র যাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এখন চন্দ্র যখনই মিনে প্রবেশ করবে, তখন কালসর্প দোষ তৈরি হবে গোচরে, গ্রহণ দোষ তৈরি হবে, বিষ দোষ তৈরি হবে, এরকম আরো
একাধিক দোষ তৈরি হওয়ার দরুন শুক্রবার দিনটা আমি বলবো যে সবাইকে যে একটু সাবধানে থাকতে। ঠিক বুধবারের মতন সাবধান মানে এই অর্থে যে বিশেষ করে এই সমস্ত দিক থেকে যে পরিবারে যদি কোনো রকমের মানে একটু অশান্তির আভাস পাওয়া যায় বা যদি সম্ভাবনা একটু থেকে থাকে, তাহলে আমরা সেদিনে পরিবার থেকে মানে অশান্তি থেকে যেন কোনোভাবে অশান্তি এড়িয়ে থাকা যায় সেই চেষ্টা করব, অশান্তিকে যেন এড়ানো যায় সেই চেষ্টা করব। তাহলে পরিবারে একটা সমস্যা থাকতে পারে এবং মন তার জন্য একটু মানে একটু খারাপ থাকতে পারে। তো এই ব্যাপারটা ছাড়া অন্যান্য বিষয় যেটা হচ্ছে যে কর্মে একটু প্রভাব পড়বে, কর্মে সেদিনে ভালো প্রভাবটা থাকবে না, অর্থাৎ সেদিন সাবধানে কর্ম করাটাই ভালো। সমস্ত বিষয় যে যাই কর্ম করো না কেন আমি বলবো যে সতর্ক থেকে কর্মটা করা ভালো, না হলে একটু হতে পারে যে আমাদের লস হবার সম্ভাবনা থাকতে পারে। লস মানে সব মানি লস সবসময় তা নয়, লস মানে অনেক কিছু হয়, সম্পর্ক লস হতে পারে, তো হচ্ছে যে মনের শান্তি নষ্ট হতে পারে, তো এরকম অনেক কিছু লস হতে পারে। তো লস যেন না হয় তার জন্য আমরা সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকবো। চন্দ্র বুধ একসঙ্গে থাকলে মন আর বুদ্ধির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, কোন সিদ্ধান্তটা নেব, কখন নেব, কিভাবে নেব, এই কোন সিদ্ধান্ত নিলে আমার পক্ষে ভালো হবে না মন্দ হবে, কোন সিদ্ধান্ত নিলে আমাদের ভালো হবে, কোনটা আমাদের জন্য ভালো, এটা বুঝতে গিয়েও অনেকটা মানে সময় দেরি হয়, বা এটা যদি ভুল নিই তাহলে আমাদের লস হয়। তো এইগুলো যেন না হয় তাই বলবো শুক্রবার দিনটা সমস্ত ক্ষেত্রে একটা সাবধান মানে সতর্ক থাকতে হবে সমস্ত বিষয়ে। এরপরে আসবো শনিবার দিন, 26শে এপ্রিল, সপ্তাহের শেষ দিন। শনিবার দিন চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে। তাহলে রেবতী মানে হচ্ছে বুধের নক্ষত্র, মানে সপ্তমপতির নক্ষত্র, সপ্তমপতি দিনটা কন্ট্রোল করবে। তাই বলবো ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব থাকবে, দাম্পত্য সম্পর্কে ভালো প্রভাব থাকবে, তারপর হচ্ছে যে কর্মে ভালো একটা ভালো জায়গা তৈরি হবে, উন্নতি হবে, যেটা শুক্রবার দিন যে সমস্যাগুলো আমরা ফেস করছিলাম সেগুলো শনিবারে গিয়ে আমরা মেরামত করতে পারবো বা একটু ঘাটতি পূরণ করতে পারবো, সমস্যাগুলো অনেকটা সমাধান হবে তখন। তো শনিবার দিনটা কি বলবো, শনিবার দিনটা মোটামুটি সমস্ত ক্ষেত্রে শরীর, মন, ব্যবসা, দাম্পত্য, শিক্ষা, প্রেম, সন্তান, তো আয়, সঞ্চয়, ঋণ শোধ, ওদিকে ইনকাম, সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ আমরা প্রভাব দেখতে পাবো। বুধ এখন আমাদের রাহুর সঙ্গে থাকার দরুন আপ ডাউন বিভিন্ন ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আবার বললাম যে মন আর বুদ্ধির মধ্যে যদি আমরা দ্বন্দ্বকে ঠিক জায়গায় রাখতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা যদি বুদ্ধির প্রয়োগ করতে পারি, যদি আবেগকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান আমরা নিজেরাই করতে পারবো অনেকটা। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আবেগকে কন্ট্রোল করতে হবে। মনে রাখতে হবে যে ধনুরাশির সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হলো যে মনকে কন্ট্রোল করা, কারণ চন্দ্র যে মনের কারক, সেই চন্দ্র তোমাদের অষ্টমপতি, তো অষ্টম ভাব যা কিনা তোমাদের মনকে দোলাচলে রাখতে সবসময় সাহায্য করে। তাই দোলাচল মনকে শান্ত করো, এবং শান্ত করতে পারলে জীবনের সমস্যার সমাধান তোমরা 80% সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। বারবার এটা মনে রাখতে হবে তোমাদের, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা এড়িয়ে গেলে তোমাদের ক্ষতি। তো যা বলবো যে এই সপ্তাহটা মানে বুধ